আর কোনো চিন্তা নেই, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে এবার 3 দিন বসবে ক্যাম্প, অর্থাৎ 3 দিন স্পেশাল একটি ক্যাম্প বসবে। সেই ক্যাম্পে গিয়ে আপনারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পাবেন এবং পাশাপাশি যদি আপনারা আগে থেকেই ফর্ম ডাউনলোড করে নেন সেই ফর্মটিও কিন্তু ফিল আপ করতে পারবেন এই স্পেশাল ক্যাম্প থেকে, এমনটাই কিন্তু জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আপনার পাড়ায় কবে নাগাদ এই ক্যাম্প বসবে এবং আপনারা কিভাবে খবর পাবেন সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্প রয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্পেশাল ক্যাম্পকে নিয়ে কি ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার ফর্মের আনুষ্ঠানিক প্রকাশের ঘোষণার সময়ই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আগামী 15, 16 এবং 17 জুন রাজ্যের সমস্ত জেলায় আয়োজিত হবে জনকল্যাণ শিবির। কি হবে এই জনকল্যাণ শিবিরে, কোথায় এর আয়োজন করা হবে, কি কি সুবিধা মিলবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রশাসনিক সূত্রে খবর, আগামী 15, 16 এবং 17 জুন রাজ্য জুড়ে ক্যাম্প অর্থাৎ শিবির কিন্তু আয়োজন করা হবে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কিভাবে লাভ করা যায়, কি কি কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, কিভাবে সেগুলো আবেদন করবেন, এসব বিষয়ে জানানো ও জন সচেতনতা বৃদ্ধিমূলক আয়োজন করা হবে এই শিবিরে। অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প, বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন নিয়ে এই বিশেষ অর্থাৎ যে শিবির, সেই শিবিরে আপনারা সহায়তা পাবেন, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু সমস্যার সমাধান কিন্তু আপনারা এই বিশেষ শিবির অর্থাৎ স্পেশাল ক্যাম্পে আপনারা পাবেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অন্নপূর্ণা ভান্ডারের আবেদনের 13 পাতার ফর্ম। সেই ফর্ম পূরণ করা যাবে অনলাইন এবং অফলাইন দুইভাবেই। ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কারো কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে তার নিরসন করা যাবে এই স্পেশাল ক্যাম্পের মাধ্যমে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফর্ম ফিল আপ করানোর সম্পূর্ণ সহায়তা করা হবে বলেও জানানো হয়েছে। এদিন অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশে আনার ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আপাতত 1 জুন থেকেই 90 দিন এই প্রক্রিয়া চালাবো। কিভাবে অনলাইন এবং অফলাইনে হবে, বিডিওরা পুরসভা থেকে করবেন। বড় পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক হবে, পঞ্চায়েত স্তরে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে। যারা অনলাইন করতে পারবেন না তাদের জন্য কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই প্রসেসটা করা হবে। বিডিও অফিস থেকে বিধায়কদের দায়িত্ব দেওয়া হবে, তারাও ফর্ম ফিল আপের কাজে সহায়তা করবে। এরপর বিডিওদের সঙ্গে আমরা কথা বলবো। 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ জনকল্যাণ শিবির হচ্ছে। ফর্ম ফিল আপের সাহায্যের এই শিবিরে পাওয়া যাবে। কোথাও কোনো কনফিউশন থাকলে কিন্তু আপনারা এই জনকল্যাণমূলক যে শিবির চালু হবে 3 দিন থাকবে, সেই শিবিরে আপনারা হেল্প পাবেন। অন্নপূর্ণা যোজনার ফর্মে ব্যক্তিগত বিশেষ যে তথ্য নেওয়ার পাশাপাশি পরিবারের সব সদস্য সম্পর্ক তথ্য দিতে হবে। এই 13 পাতার ফর্মে রয়েছে একাধিক প্রশ্ন, সেই প্রশ্নের কোনো কিছু নিয়ে কোনো সংশয় থাকলে তার সহায়তা এই শিবিরগুলিতে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। মা বোনদের সহায়তা করতে ব্লক স্তর থেকে পুরসভা স্তরে আয়োজিত হবে এই জনকল্যাণকর শিবির। অর্থাৎ দেখুন, ব্লক স্তর বিভিন্ন আপনার যে এলাকার নির্দিষ্ট বিডিও অফিস রয়েছে বা ধরুন আপনার এদিকে এসডিও অফিস রয়েছে বা বিভিন্ন পুরসভার যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু এই বিশেষ শিবিরগুলো বসবে, স্পেশাল ক্যাম্প বসবে। সেখানে গিয়ে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপের যেগুলো সমস্যা হচ্ছে আপনার, সেগুলো কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন এবং তারাই আপনার ফর্ম পূরণও করে দেবে। সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে তারা কিন্তু জমাও করে দেবে। এ নিয়ে কিন্তু আর আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। কেননা দেখুন, এই যে একটা বড়সড় ফর্ম প্রকাশিত করা হয়েছে, আপনারা জানেন যে 13 পাতার একটি বড়সড় ফর্ম প্রকাশিত করা হয়েছে। এই ফর্মটি অনেকেই কিন্তু ফিল আপ করতে পারবে না, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়বে। এই
13 পাতার অন্নপূর্ণা ফান্ডের ফর্ম ফিল আপ করার সময়। তো দেখুন অনলাইনে আপনারা যদি সাইবার ক্যাফে যান সেখান থেকেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু দেখুন সেখানে গিয়ে যদি আপনারা দেখেন যে ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম তারা যদি ভুল করে দেয়, তাড়াহুড়োতে ভুল করে দিচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে, তখন কিন্তু আপনারা সমস্যায় একটা পড়তে পারেন বা সেখানে ফর্ম ফিল আপ করতে আপনাদের টাকাও লাগতে পারে। তবে আপনারা যদি ধৈর্য ধরে থাকেন, কেননা 90 দিন সময় রয়েছে, এর মধ্যেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ যে ক্যাম্পগুলো বসবে সেখানে যদি আপনারা যান, সেখানে গিয়ে আপনাদের সমস্ত কিছু যে ফর্ম ফিল আপের প্রসেস, সমস্ত কিছু সমস্যার সমাধান করে দেওয়া হবে। এ নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা নেই। এবং গ্রাম অঞ্চলগুলিতে কিন্তু বাড়ি বাড়িতে গিয়ে অন্নপূর্ণার ফর্মও বিতরণ করা হবে এবং ফর্ম পূরণ করে দিয়েও কিন্তু হেল্প করা হবে। এই প্রসেসটা করবে বিধায়করা, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের সাহায্য লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।